তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এসআইআরের বিরোধিতা করার মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভোটার লিস্টের বিরোধিতা করেছে। আপনি যদি আমার কথা বলেন, আমি বলেছি 4 রকমের ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আইন অনুযায়ী থাকা উচিত নয়, থাকবে না। তারা কারা? মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া ভোটার মানে একদম অস্তিত্বহীন, আর চতুর্থ হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী যুক্ত রোহিঙ্গা, যারা মায়ানমার থেকে এসে এই 4 ক্যাটাগরির মিলিয়ে 1 কোটি যাবে। এবং আপনারা খসড়া ভোটার তালিকায় মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, খুঁজে পাওয়া যায়নি মানে অস্তিত্বহীন এবং শিফটিং, এসব মিলিয়ে 58 লক্ষ দেখতে পাচ্ছেন। আর যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যুক্ত রোহিঙ্গা, এরাও অনুপ্রবেশকারীর তালিকায় পড়ে। এই সংখ্যাটা কতটা বাদ গেছে বা বাদ গেছে, আদৌ বাদ গেছে কিনা, বা এই সংখ্যাটা কতটা, এটা এখনই তো বলার সুযোগ নেই। এটা 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় বেরোলে আমি 15ই ফেব্রুয়ারি আপনাদের বলে দিতে পারি, এবং কিছু উদাহরণ দিয়ে, কয়েক হাজার উদাহরণ দিয়ে, কয়েক হাজার বুথের নাম দিয়ে আমি একটা অ্যাপ্রক্স বা মোটামুটি লাগিয়ে দেওয়ার মতো সংখ্যা আমি বলে দিতে পারি। এর অপব্যাখ্যা করা আমি আমার ক্ষেত্রে খুব ক্লিয়ার। এই 4 দফার 4 রকমের লোকের নামই থাকবে না। তৃণমূল এই অ্যাবসেন্ট ভোটগুলো, এই মৃত ভোটগুলো সব মেরে দিত। নির্বাচনের আগে এসআইআর হওয়ার জন্য এদের খুব সমস্যা হচ্ছে। প্রথম দিন থেকেই এত অল্প সময়ে কেন, পরে সময় নিয়ে করা যেত। মূল কথা হচ্ছে 2026টাকে পার করানোর চেষ্টা। আপনারা যে অভিযোগগুলো করছেন, একদিকে ইসিআইতে বলছেন, সিওকে বলছেন, প্রেসে উল্টো কথা বলছেন, সমাবেশে আরেক রকম কথা বলছেন, কিন্তু সুপ্রিম কোর্টে তো আপনার অপশান খোলা আছে। আপনি কেন এভিডেন্স নিয়ে ভ্যাকেশন বেঞ্চে চলে যাচ্ছেন না? 29 তারিখ 30 তারিখ ভ্যাকেশন বেঞ্চ আছে, তারপরে তো 5 তারিখ থেকে কোর্ট খুলে যাচ্ছে। আপনারা নিয়ে চলে যান, ফাইনাল ভোটার লিস্ট তো অনেক দেরি আছে, 14ই ফেব্রুয়ারি।